নমস্কার। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ পঞ্চদশ অধ্যায় পরীক্ষিতের জন্ম বিবরণ। শৌনক বলেন, সুত শুনহ বচন, কহ কহ হরিকথা অমৃত বর্ষণ। ব্রহ্মাস্ত্র সন্ধানে যবে অশ্বত্থামা বীর, গর্ভ নষ্ট করে প্রায় উত্তরা সতীর। হেরিয়া বিপদ সেই যাদবনন্দন, উত্তরার গর্ভ তিনি করেন রক্ষণ। সেই গর্ভে পরীক্ষিত কেমনে জন্মিল, জন্মিয়া ভুবনে সেই কি কার্য করিল। কেমনে বা হলো বল তাহার নিধন, কি গতি বা পরলোক পায় সেই জন। শুনিবারে সেই কথা বড় অভিলাষ, অনুগ্রহ করি সুত করহ প্রকাশ। শুনিলাম সুখদেব পরীক্ষিত প্রতি, জ্ঞান উপদেশ দেয় হয়ে স্থিরমতি। সেই হেতু তার কথা শুনিতে বাসনা, কহ কহ মুনিবর পুরাও কামনা। সুত কহে শুন শুন ভৃঙ্গুর নন্দন, অতঃপর হরিকথা মানস মোহন। আরোহিয়া যুধিষ্ঠির রাজ সিংহাসনে, শ্রীকৃষ্ণের ধ্যান সদা করে মনে মনে। কৃষ্ণ প্রতি মন রাখি রাজা যুধিষ্ঠির, শাসন করেন রাজ্য প্রেতাসমধীর। সন্তুষ্ট হইল প্রজা তাহার শাসনে, সকলে গাহিল গীত আনন্দিত মনে। ঐশ্বর্যে যজ্ঞের বলে পুরিল ভুবন, গাহিল তাহার কথা স্বর্গে দেবগণ। এতেক ঐশ্বর্যলোভী ধর্ম মহাবীর, নাহি মজিলেন তাহে সদা ধর্মে স্থির। একদিকে রাজা করে রাজ্যের শাসন, আর দিকে হরিপদে সদা তার মন। ক্ষুধার্ত কাতর হয় অম্লের কারণ, মাল্য বা চন্দনে তার নাহি প্রয়োজন। তেমনি ধর্মের নীরে যে জন মগন, তাহার কি ভালো লাগে বসনভূষণ। সুদ বলে অবধান করমুনিগণ, পরীক্ষিত জন্মকথা করহ শ্রবণ। দ্রৌণীর ব্রহ্মাস্ত্র বলে গর্ভে পরীক্ষিত, দাহন যাতনা সহে না হয় সম্বিত। যোগ বলে স্থির করি মন আপনার, হেরিলেন মূর্তি এক অঙ্গুষ্ঠ আকার। কিবা সে মোহন রূপ নয়ন রঞ্জন, তরিত মণ্ডিত জানে শোভে নবগণ। স্বর্ণের কিরীট শোভে শ্যাম শিরোপরি, নীলবর্ণ পীতবাস আহা মরি মরি। আজানুলম্বিত বাহু শতত লম্বিত, কাঞ্চনা কুণ্ডল কর্ণে ঈষত কম্পিত। ক্রোধবশে রক্তবর্ণ নয়ন যুগল, ঘুরায় উল্কার সম গদা অবিরল। অন্ধকার নাশে যথা তপন প্রভায়, সেরূপ অস্ত্রের তেজ নাশিলা গদায়। দিব্য সেই পুরুষেরে করিয়া দর্শন, অভিমন্যু তনয়ের আকুলিত মন। কে এই পুরুষ পর লাগিলা ভবিতে ভাবিতে, সহসা অদৃশ্য হইল মূর্তি আচম্বিতে। অনন্তর গগনের শুভ গ্রহ চয়, অনুকূল গ্রহ সাথে মিলে যে সময়। সেই শুভ লগনেতে শুভক্ষণে শেষে, জন্মিলেন পরীক্ষিত পৃথিবীতে এসে। অপরূপ রূপ তার শিশু সুকুমার, দ্বিতীয় পাণ্ডুর সমদেহে জ্যোতি তার। জন্মিল সপৌত্র শুনি ধর্ম মহারাজ, কৃপয়াদি আনিলেন ব্রাহ্মণ সমাজ। নানা মতে জাতকর্ম করি সম্পাদন, গুরুভূমি গ্রাম দ্বিজে করেন অর্পণ। সুবর্ণ উৎকৃষ্ট দ্রব্য অকাতরে দান, যজ্ঞজনে দিয়া ধর্ম রাখিলেন মান। হইল সকল বিপ্র অতি পরিতোষ, আশীর্বাদ করিলেন হইয়া সন্তোষ। জিজ্ঞাসেন ধর্মরাজ সকল ব্রাহ্মণে, বালকের ভাগ্যফল কি দেখিলা মনে। বুঝিয়া রাজার বাণী উত্তরে ব্রাহ্মণ, শুন বালকের ভাগ্য হে ধর্মরাজন। কুরুবংশ অলঙ্কার এই শিশু হয়, আছিল দ্রৌণী কোপে মৃত্যুই নিশ্চয়। সর্বশক্তিমান কৃষ্ণ কৃপা সহকারে, গর্ভের মাঝারে রক্ষা করেন ইহারে। তাহার প্রসাদে শিশু পাইলে রাজন, বিষ্ণুরাত নাম রাখ তাহার কারণ। ভবিষ্যতে হবে শিশু সর্বগুণবান, অবশ্য করিবে রক্ষা কুরুবংশমান। এই কথা শুনি কহে ধর্মের তনয়, মোর পূর্বপুরুষের কীর্তি যাহা রয়। কহ বিপ্রগণ এই শিশুমতিমান, রাখিতে পারিবে কিনা তাহাদের মান। পিতৃগণ যা করিলা ভুবন ভিতর, হইবে কি শিশু সেই গুণের আকর। এতেক বচন শুনি কহে বিপ্রগণ, শিশু লক্ষণ এবে করহ শ্রবণ। সাক্ষাৎ ইক্ষ্বাকু সম হইবে বালক, রামচন্দ্র সম হবে প্রজার পালক।
ব্রাহ্মণগণের হবে হিতকারী অতি, সদাই থাকিবে মতি সত্যধর্মপতি। শিবী রাজা সম হবে দাতা অবিরিত, শরণাগতের রক্ষা করিবে সতত। ভরতের সমকীর্তি হবে প্রকাশিত, পার্থ কার্তবীর্য সম বিক্রমে বিদিত। অগ্নিসম হবে শিশু দুর্ধর্ষ সকলে, দুর্লঙ্ঘ সাগর সম হবে ভাগ্য ফলে। সিংহসম পরাক্রমী হইবে তনয়, হিমালয় সম সাধুগণের আশ্রয়। পৃথিবী সমান ক্ষমা ধরিবে বালক, মাতা পিতা সমধীর সজ্জন পালক। ব্রহ্মাসম হবে শিশু পক্ষপাতহীন, আশুতোষ সমতুষ্ট আরাধ্য প্রবীণ। নারায়ণ সম হবে সর্বভূতাশ্রয়, কৃষ্ণ সম গুণবান শুন মহাশয়। রন্তিদেব সম হবে উদারতাময়, ধার্মিক যজাতি সম হবেন নিশ্চয়। বলি সম ধৈর্যশীল হইবে সন্তান, প্রহ্লাদের সমভক্ত হইবে প্রমাণ। বহুতর অশ্বমেধ করিবে নিশ্চয়, উৎপন্ন করিবে রাজ ঋষি সমুদয়। বয়সে প্রবীণ যারা হইবে শিশুর, তাহাদের পরিচর্যা করিবে প্রচুর। ধর্মের আচার ভ্রষ্ট হবে যেই জন, মঙ্গলের তরে তারে করিবে শাসন। বিষয় বাসনা তবে তেজিবে সন্তান, ব্রহ্মশাপে সর্পাঘাতে তেজিবে প্রাণ। প্রাণ তেজি হরিপদে করিবে গমন, মৃত্যুকালে গঙ্গা তীরে হবে আগমন। উদ্ধারিতে তারে তথা ব্যাসের তনয়, আসিবে সুখদেব ঋষি সে সময়। মৃত্যুরে নিশ্চয় করি শিশু জ্ঞান বলে, আত্মতত্ত্ব জানিবেন সুখের কৌশলে। আত্মতত্ত্ব জানি সবে যবে হইবেন স্থির, গঙ্গা তীরে সুখে প্রাণ তেজিবে ধীর। এতে করিয়া তবে যতেক ব্রাহ্মণ, আশীর্বাদ করি নিপে করিল গমন। সুত কহে শুনো শুনো শুনক নন্দন, কেন তাহে পরীক্ষিত কহে সর্বজন। দ্রোণীর ব্রহ্মাস্ত্রে গর্ভ করিতে রক্ষণ, আবরণ রূপে যবে যান নারায়ণ। তৎকালে হরির সংস্পর্শে শিশুর অন্তরে, জন্মিল পূর্বেতে জ্ঞান গর্ভের ভিতরে। অভিমন্যু পুত্র তথা গর্ভের দশায়, পুরুষের যে মূরতি হেরিল তথায়। যখন জন্মিল সুত সংসার ভিতরে, মানব হেরিয়া ভাবে আপন অন্তরে। এই বুঝি সেই মূর্তি যা হেরি নয়নে, মাতৃগর্ভে হেরিয়াছি সেই নারায়ণে। ভাবিয়া পুরুষ রূপ সেই নারায়ণে, শৈশবে কাটায় কাল তাহার স্মরণে। সেই হেতু পরীক্ষিত নাম হয় তার, হরিপদে মতি তার রহে অনিবার। চন্দ্রকলা সমশিশু হইল বর্ধন, অতিরূপবান সেই মানস মোহন। পরীক্ষিত কৃষ্ণভক্ত ছিল স্বভাবত, শৈশবে ধর্মকার্য করে অবিরত। পৌত্রলোভী যুধিষ্ঠির আনন্দিত মন, পুত্র নির্বিশেষ প্রজা করেন পালন। অল্প কর প্রজাস্থানে করিয়া গ্রহণ, অতি সুখে ধর্মরাজ কাটানো জীবন। অশ্বমেধ যজ্ঞ লাগি করি অভিলাষ, সবাকারে সেই কথা করেন প্রকাশ। ধর্মরাজ তবে কৃষ্ণে করি নিমন্ত্রণ, অশ্বমেধ লাগি তারে করে আনায়ন। শ্রীকৃষ্ণ আসিয়া ধর্মে দেন উপদেশ, পাঠাইতে ভাতৃগণে উত্তর প্রদেশ। মরুত্ত রাজার যজ্ঞে স্বর্ণপাত যত, নিক্ষিপ্ত হইয়া সেথা ছিল ইতস্তত। সেই ধন সবে মিলি করিয়া নয়ন, অশ্বমেধ যজ্ঞ তুমি করহ সাধন। কৃষ্ণ উপদেশ মতে তবে ধর্মপতি, পাঠান উত্তরে সব সদর সুমতি। হেন উপদেশ মতে আনি বহু ধন, অশ্বমেধ যজ্ঞ লাগি করে আয়োজন। বন্ধুবদে ভীত হয়ে ন ধর্মের নন্দন, অশ্বমেধ যজ্ঞত্রয় করে সম্পাদন। আহুত হইয়া যজ্ঞে কৃষ্ণ ভগবান, যথাবিধি করাইলা যজ্ঞ অনুষ্ঠান। যজ্ঞ শেষে কিছু কাল রহিয়া তথায়, সুহৃদ গণের প্রিয় হিত কামনায়। যুধিষ্ঠিরে জানাইয়া শ্রী মধুসূদন, পার্থসহ দ্বারকায় করেন গমন। সুবোধ রচিল গীত ভাগবত সার, পরীক্ষিত জন্মকথা সুতের বিচার। ইতি
পরীক্ষিতের জন্ম বিবরণ সমাপ্ত। ধন্যবাদ।